নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, তোমরা যারা ডিপ্লোমাতে প্রথম এবং দ্বিতীয় বর্ষে অ্যাডমিশান নেবে তাদের তোমরা জানো অলরেডি যে ফর্ম ফিল আপ প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদি কোনো স্টুডেন্ট মার্কস আপলোড এবং যদি ডকুমেন্ট আপলোড বা ফিস পেমেন্ট নাও করে থাকে, তাদেরও যে লাস্ট ডেট সেটা কিন্তু 5ই জুন শেষ হয়ে গিয়েছে। তো সেই হিসেবে এখন তোমরা যারা স্টুডেন্ট রয়েছো তাদের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট যে টপিক সেটা হচ্ছে এই যে তোমাদের র্যাঙ্ক কার্ড যেটা পাবলিশ হওয়ার কথা রয়েছে, সেটা নিয়েই তোমাদের এখন সবথেকে বড় প্রশ্ন যে র্যাঙ্ক কার্ড কবে পাবলিশ হবে। তো তোমরা জানো যে আমি আগেই বলেছিলাম র্যাঙ্ক কার্ড পাবলিশ হতে মিনিমাম 15 ডেজ, যেহেতু 5 তারিখ অবধি তোমাদের ডেট এক্সটেন্ড করেছিল ডকুমেন্ট আপলোড এবং ফিস পেমেন্টের, সেক্ষেত্রে তার পরবর্তী 15 দিন অর্থাৎ 20 জুনের মধ্যে কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড আসার সম্ভাবনা সর্বাধিক, মানে সবথেকে বেশি চান্স হচ্ছে 20 তারিখের মধ্যে তোমাদের কিন্তু আসবেই, যতদূর মনে হচ্ছে র্যাঙ্ক কার্ড। তো এই যে 20 তারিখ তোমাদের র্যাঙ্ক কার্ড আসবে, তার যে আগের প্রসেসটা সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এই সময়টা তোমরা কি করবে এটা নিয়েই অনেকে ভাবছো যে দাদা আজকে 7-8 তারিখ হলো, এখন 20 তারিখ, 13 দিন 10 দিন মতো লেট আছে, তো এই কদিন আমরা কি করব। তো দেখো তোমাদের একটা কথা বলি, এই যে মাঝে তোমাদের হাতে 1 সপ্তাহ বা 10 দিন যে সময়টা রয়েছে, এই সময়টা তোমরা দুটো কাজ করবে। কি কাজ? প্রথম কাজ হচ্ছে যে তোমরা কোন ট্রেড নিয়ে পরবর্তীকালে এগোতে চাও সে বিষয়ে তুমি কিন্তু ডিটেলস এখন থেকে নিয়ে রাখবে। ধরো তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এগোতে চাও, তাহলে তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যতে স্কোপ কী রয়েছে, সরকারি বা প্রাইভেট জবের কীরকম ব্যবস্থা রয়েছে, লাস্ট ইয়ারগুলোতে প্লেসমেন্ট কীরকম হয়েছে, নতুন জব ইন্ডাস্ট্রি কী কী খুলতে পারে ইলেকট্রিক্যাল ট্রেডে, সেই রকম কিন্তু তোমাকে সেই ইলেকট্রিক্যাল বিষয়ে অনেক কিছু জানতে হবে। একইভাবে যদি তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিতে চাও, মেকানিক্যালের অনুষাঙ্গিক কী কী ট্রেড আছে, যে ট্রেডগুলো আছে যেগুলোতে আমি যেতে পারি। ধরো ইলেকট্রিক্যাল, কোনো স্টুডেন্ট ইলেকট্রিক্যাল পড়লে সে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে যেতে পারে, সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন রিনিউয়েবল টেকনোলজি এই ফিল্ডগুলিতে যেতে পারবে। একইভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মেশিনিস্ট এই সমস্ত ট্রেডেও যেতে পারবে। তো সেই রকম ব্যাপারটা হচ্ছে যে তোমরা ওই কাজগুলো করতে পারবে। সেক্ষেত্রে তুমি কোন ট্রেড নেবে, তুমি সিভিল নিলে তুমি কনস্ট্রাকশান, আর্কিটেকচার, তুমি কি ট্রেড নিতে চাও, অর্থাৎ তোমার কোন ট্রেডটা ভালো লাগে, পছন্দের কোন ট্রেডটা, সেটা তোমাকে এখনই নির্বাচন করতে হবে এই 10-15 দিনের মধ্যে। আর র্যাঙ্ক কার্ড চলে আসার পর তুমি কিন্তু সেই সময়টা পাবে না, তারপরেই কিন্তু তোমাদের চয়েস ফিলিং অ্যান্ড কাউন্সিলিং প্রসেস শুরু হতে চলবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের কাছে এখনই সুযোগ রয়েছে, তোমরা এখন থেকেই কিন্তু সেই র্যাঙ্ক তোমরা কি ট্রেড নিয়ে পড়তে চাও সেটা রেডি করো। 2 নম্বর হচ্ছে তুমি কোন কলেজে পড়তে চাও। তুমি গভর্নমেন্ট কলেজে পড়তে চাও, না গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজে পড়তে চাও, না প্রাইভেট পলিটেকনিকে পড়তে চাও, সেটাও তোমাকে ভেবে নিতে হবে। এবং দেখো তোমার একটা মাধ্যমিকে সার্টেন পার্সেন্টেজ রয়েছে, সেই পার্সেন্টেজের উপর ভিত্তি করে দেখো এখন যে কোটা সিস্টেম যেটা হয়েছে ডিস্ট্রিক্ট কোটা, সেখানে 50% পর্যন্ত সিট কিন্তু ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের জন্য সংরক্ষিত থাকবে, যেটা এই বছর থেকে হচ্ছে। তো সেক্ষেত্রে তুমি তোমার ডিস্ট্রিক্টের সবথেকে ভালো যে কলেজটি রয়েছে সেই কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারো, এবং তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি কিন্তু সেই কলেজে অ্যাডমিশান নেওয়া সবথেকে ভালো হবে। দেখো বেশিরভাগ স্টুডেন্টের যদি টপ প্রায়োরিটিসগুলোর কথা বলি, বেশিরভাগ ক্ষেত্রে তারা কলকাতা সাইডের কলেজগুলো নেওয়ার চেষ্টা করে বা নিজেদের জেলার কলেজগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করে। টপ 10 বা টপ 20 বা টপ 30 কলেজ যতই বলি না কেন আমরা, সেখানে 2-4টে কলেজের নাম বারবার উঠে আসে, যেমন এপিসি রয় পলিটেকনিক হলো, এজেসি বোস গভর্নমেন্ট পলিটেকনিক হলো, আচার্য জগদীশ চন্দ্র বোস পলিটেকনিক, বা তোমার বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়া, আসানসোল পলিটেকনিক, এমবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি, তোমার বাঁকুড়া কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ, এইগুলোর কিন্তু বারবার কিন্তু নাম উঠে আসে যদি দেখা যায়।
সেরকমই প্রত্যেকটা জেলায় ভালো কলেজ রয়েছে, তার যদি লিস্ট চাও তুমি আমার চ্যানেলে যেতে পারো। আমি কিন্তু প্রত্যেকটা জেলার বেস্ট বেস্ট কলেজ এবং তাদের কি ভালো রয়েছে কি খারাপ রয়েছে তার একটা ডিটেলড প্লেলিস্ট বানিয়েছি, সেখান থেকে দেখতে পারো। তো তোমাদের কাছে এখন মেন দুটো জিনিস, এক হচ্ছে তোমরা কোন ট্রেড নিয়ে ভবিষ্যতে এগোতে চাও সেটা এখন থেকে তোমাদের নির্বাচন করতে হবে, আর 2 নম্বর হচ্ছে তুমি কোন কলেজ নিতে চাও। যদি গভর্নমেন্ট নিতে চাও তো কোন গভর্নমেন্ট কলেজটাকে তুমি মোস্ট টার্গেটেড করছো, বা এই 5টা গভর্নমেন্ট কলেজের মধ্যে কিন্তু আমার ইচ্ছা আছে পড়ার, সেরকম একটা লিস্ট তৈরি করে নাও। এই প্রাইভেট 5টা পলিটেকনিক আছে, এই 4টে আমার গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিক আছে, এরকম একটা লিস্ট নিজের কাছে তৈরি রাখো। দেখো তোমারই সুবিধা হবে পরবর্তীকালে অ্যাডমিশনের ক্ষেত্রে। তো যাই হোক, এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিকে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।